আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আমরা সবাই জানি যে এলিমেন্টর এখন আপডেট হতে হতে 3.11.3-তে চলে আসছে। তো এখানে আমাদের অনেকগুলো কিন্তু আপডেট চলে আসছে। তো 11-এ এসে আমাদের যে আপডেটটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা লুপ ক্রিয়েট করতে পারি এবং আমরা ক্যারোসেল নামের একটা অপশন পাইছি, এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফ্লেক্স বক্স কন্টেনার, যেটা এর আগে থেকে ছিল, বাট এখানে কিছু আর আপডেট নিয়ে আসছে। সেই বিষয়টা আমরা কিন্তু আজকে দেখব। তো মূলত আমরা প্রথমে লুপ এবং লুপ ক্যারোসেলটা দেখব, তারপরে লুপ এবং লুপ ক্যারোসেলটাকে আসলে প্রোডাক্টের যে আইটেমগুলো থাকে, এক একটা আইটেম থাকে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোকেই বলা হচ্ছে এক একটাকে লুপ। যেমন আমরা জেট ইঞ্জিন যে দেখেছি অনেক, হয়তো বা জেট প্লাগিনের মাধ্যমে জেট ইঞ্জিন কোলাকের যে প্লাগিনগুলো ছিল জেট ইঞ্জিনের মাধ্যমে আমরা লিস্টিং তৈরি করি, সেম আমরা লুপ তৈরি করতে পারবো এলিমেন্টের মাধ্যমে। যদি আমরা এলিমেন্টার দিয়ে ব্যবহার করার জন্য বিভিন্ন ফ্রি প্লাগিনের মাধ্যমে লুপ তৈরি করে আমরা কি করতাম, এলিমেন্টার ব্যবহার করতাম, কিন্তু আমরা এই অপশনটা এখন থেকে এলিমেন্টারে পেয়ে যাব। এই জন্য আমাদের আগে যে কাজটা করতে হবে, এলিমেন্টার থেকে আপনি দেখবেন যে আপনার এটা এনেবল করা আছে কিনা। ডিফল্ট এনেবল করা থাকে, এখানে আসবেন, এসে ফিচারে আসবেন। ফিচারে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন লুপটাকে অ্যাক্টিভ করা আছে কিনা, ডিফল্ট করা আছে কিনা, অবশ্য চেক করে নেবেন। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে এলিমেন্টরের টেমপ্লেট থেকে আমরা থিম বিল্ডারকেও লুপ তৈরি করতে পারবো। এবং আমরা যদি কোনো একটা পেজে যাই, যেটা আমরা মূলত ক্যারোসেলটা দেখতে চাচ্ছি, ওখান থেকে আমরা লুপ তৈরি করতে পারবো। তো আমরা আগে এটা দেখি, চলুন এটাকে এডিট করি। এডিট করার পরে ওকে, এখানে আমি প্রথমে একটা সেকশন নিচ্ছি। সেকশন নেওয়ার পরে এটাকে হালকা একটু যদি আমি কাস্টমাইজ করি, 50 100, ওকে ডান। তো এখান থেকে আমি লিখবো হচ্ছে লুপ ক্যারোসেল লেখার পরে আমি যদি এখানে নিয়ে আসি, দেখেন এইখানে কিন্তু আমাকে কি করতেছে, সে এখানে আমার লুপ ক্যারোসেল হচ্ছে এবং এখান থেকে আমার ক্রিয়েট এ টেমপ্লেট বলতেছে। আমি এখান থেকেও ক্রিয়েট করতে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে সে কি করবে, লুপ ক্রিয়েট করার জন্য সেম এখানে নিয়ে যাবে। ওকে, দেখেন আমাকে কিন্তু কি করছে, সেখানে লুপ ক্রিয়েট করতে বলতেছে। এখানে আমি ক্রিয়েট করতে পারবো, এটা একটা ওয়ে। আর একটা কি করতে পারি, আমি সরাসরি এখানে এসে টেমপ্লেট থেকে থিম বিল্ডারে গিয়েও আমি লুপ তৈরি করতে পারি। যে কোনো একটা ওয়েতে করলেই হয়ে যাবে, পরবর্তী আমি দেখা দিতে পারবো। ওকে, কারণ আমি চাচ্ছি এখান থেকে যদি আমি ক্রিয়েট করি একটু, তো এখান থেকে এসে আমি ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে আসলাম, আসার পরে আমি আরেকটা সেকশন নিতে পারি। সেকশন নেওয়ার পরে আমি যে কাজটা করবো, আমি কি শো করাবো। আসলে আমরা জানি একটা লুপ আর একটা প্রোডাক্ট লুপ তৈরি করতে গেলে আমার কী লাগে, প্রোডাক্টের টাইটেল লাগে, ইমেজ লাগে, প্রোডাক্টের প্রাইস লাগে, অ্যাড টু কার্ট বাটন লাগে, এইগুলোই তো। আমি এখান থেকে চাচ্ছি হচ্ছে ফিচার ইমেজ শো করবো। প্রথমে ফাইন ফিচার ইমেজ দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি পোস্টারটা ডিফল্ট শো করে। আমরা যদি সেটিং থেকে আমরা জানি যে এখানে প্রিভিউ কি আমরা কি করতে পারি, এখানে প্রোডাক্ট যদি দেখা দিই, অ্যাপ্লাই যদি করি আমরা, তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রোডাক্টের যে পোস্ট টাইপটা আমরা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে। আমরা সবাই জানি এটা। তো এটা আমার চলে আসলো। তারপর এটার আমরা স্টাইল থেকে শুরু করে সব কিছু করতে পারবো। কিন্তু দেখেন এখানে তো আমরা কন্টিনিউশন এটা থাম্বনেল দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে। ওকে, এটাকে থাম্বনেল যদি আমরা করি, কমার্স থাম্বনেল, ওকে দিয়ে দিলাম। আর এখান থেকে স্টাইলটাকে আমরা আপাতত কিছু দিচ্ছি না, ওকে এখান থেকে। ওকে, তো তারপর আমার দরকার কি হয়, দেখেন তারপর আমাদের দরকার হয় কিন্তু পোস্টের টাইটেলটা। ওকে ডান, আমাদের পোস্টের টাইটেল নিয়ে আসলাম, এখানে চলে আসছে। এবং এটার সাইজ কেমন হবে না হবে সে বিষয়গুলো আমরা এখান থেকে ঠিক করতে পারবো। তো আমরা চাচ্ছি এরকম থাকবে, আর একটু ছোটো করতে পারি আমরা 4 বা এরকম। ওকে 9 স্টাইলে এসে আমরা কালার থেকে শুরু সব কিছু করতে পারবো, আমরা এটা জানি সবাই। তো আমি এদিকে মুভ করছি না এখন। ওকে ডান। এখন হচ্ছে তারপরে কী লাগে আমাদের, আমরা চাচ্ছি এখানে অ্যাড টু কার্ট দেবো। ওকে ডান, আমরা একটা বাটন নিয়ে আসি, যদি অ্যাড টু কার্ট এটা আমরা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে ডিফল্ট যেটা। দেখেন এখানে আমরা কি করতে পারবো, অ্যাড টু কার্ট চলে আসলে এটাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো, এটাকে আমরা এরকম করতে পারবো। দেখেন নিচে উপরে নিয়ে আসতে পারবো, ইনলাইন করতে পারবো। ওকে, আমি চাচ্ছি এটা ইনলাইন থাক। তারপরে এখানে বাটন পজিশন কোথায় হবে, সেন্টার হবে। ওকে ডান, আমরা আপাতত চাচ্ছি এটাই ডিজাইন হবে আমাদের। ওকে ফাইন। তো তারপর আমরা যে কাজটা করবো, এইটাকে আমরা কি একটা ডিজাইন করতে পারি। এটাকে ধরে আমরা স্টাইলে গিয়ে এটাকে একটু বর্ডার দিতে পারি আমরা চাইলে, সলিড 1 পিক্সেল। আর বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি 3 বা 4 পিক্সেল। আর কালারটা আমরা দিতে পারি এখান থেকে। তো আপাতত আমি এই কালারটা দিচ্ছি এখানে। ওকে, আমরা বক্স শ্যাডো দিতে পারি ইচ্ছে করলে। তো চলুন আমরা বক্স শ্যাডোটা যদি একটু দিয়ে দিই এখান থেকে। ওকে ডান। তো এটাকে আমরা কি করতাম, আপডেট করে দিলাম।
আপডেট করার পরে আমরা যদি একটু ব্যাক চলে আসি, ব্যাক টু পেজ, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওই যেটা বললাম আমাদের কিন্তু থিম বিল্ডার যেটা আছে ওখানে কিন্তু শো করবে, আমার থিম বিল্ডার যে আছে ওই বিষয়টাই। ওকে, আমরা এটাকে যদি এখন দেখাই একটু, এটাকে আসলাম, এই টেমপ্লেট আমরা সেম ওই পেজে, এবং এটা পোস্ট থাকবে, এটা আমাদের প্রোডাক্ট হবে। মূলত আমরা প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর করে আমাদের কিন্তু ডিজাইনটা চলে আসছে এবং প্রত্যেকটা বর্ডার সহ সবই হয়েছে। আমরা যদি এখন এটাকে এডিট করতে চাই আমাদের কি কোথায় যেতে হবে, এখানে আসতে হবে টেমপ্লেট থেকে থিম বিল্ডার, এখান থেকে আমরা এই যে আমাদের এটা হচ্ছে লুপ, এডিট করলে আমরা এটাকে সব কিছু করতে পারবো এখন। তো আমি চাচ্ছি যে হালকা একটু প্যাডিং নিচে পাচ্ছে না, নিচে এবং উপরে একটু প্যাডিং দরকার, সেজন্য আমি আসলাম এখানে। লুপটা কিন্তু এখানে আছে, তো আমরা এটাকে কী করবো, হালকা একটু উপরে এবং নিচে আমরা একটা প্যাডিং দেবো। টপে হচ্ছে সরি কলাম না, আমরা সেকশনকে যদি ধরি, সেকশনকে যদি দেওয়া হয়েছে, তো আমরা যে টপে এবং টপে প্যাডিং 20 পিক্সেল, সরি ওটা কলামকে এই বর্ডারটা পাইছে যেহেতু, তাহলে আমরা কলামকে ধরে এটা দিয়ে দেবো। এখানে দেয়া করি 40, ওকে। দেখেন এখানে আপডেট করি, এখানে আমাদের হয়ে গেছে। এখন দেখেন এই যে লুপটা আমরা নিয়ে আসলাম, লুপ ক্যারোসেল যেটা, সেটাকে আমরা আরও কী কাস্টমাইজ করতে হবে, এখানে কোয়ারি অ্যাপ্লাই করতে পারবো, আমরা কোন কোন প্রোডাক্ট শো করাবো সেটাও দেখাতে পারবো। আমরা চাচ্ছি এক্সেসরিজের প্রোডাক্ট শো করাবো, এই যে এক্সেসরিজের প্রোডাক্ট, শুধু এক্সেসরিজের প্রোডাক্ট শো করবে। আমরা চাচ্ছি এখানে আরও কিছু প্রোডাক্ট শো করবো, ক্যাটাগরি ওয়াইজ আমরা শো করতে পারবো, এখানে ক্যাটাগরি ওয়াইজ আমরা অথরাইজ শো করতে পারবো। তারপরে এখান থেকে আমরা সেটিংয়ে এসে আমরা কী করতে পারবো, অটো প্লে হবে কিনা, কতক্ষণ পর হবে, অর্থাৎ স্লাইডারের ক্যারোসেলের সিস্টেমটা আমি করতে পারবো, এটা ডিরেকশনটা আমরা দিতে পারবো। নেভিগেশন আমরা শো করবে কিনা, নেক্সট প্রিভিয়াস শো করবে কিনা, পেজিনেশন শো করবে কিনা, পেজিনেশনটা হচ্ছে যে এটা আমরা এখানে এটাও দিতে পারি। এখানে আমাদের কোনো আইকন নেই, সরি এটা আমাদের শো করার কথা ছিল, এখানে একটু দেখি যদি সামহাও কোনো একটা কারণে শো করছে না। ওকে ডান। তো এখান থেকে আমাদের ডট, দেখেন এই যে ডট অ্যাড চলে আসছে। তো আমরা এখানে এইভাবে এই প্রোডাক্টের ক্যারোসেল, শুধু প্রোডাক্ট না, আমাদের পোস্ট টাইপ যত কিছু আছে সকল পোস্ট টাইপের ক্ষেত্রে আমরা এই লুপ ক্যারোসেলটা অ্যাপ্লাই করতে পারবো, এবার লুপ তৈরি করতে পারবো, প্লাস হচ্ছে আমরা লুপ ক্যারোসেলটা অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে আমাদের লুপ এবং লুপ ক্যারোসেলের বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা একটু কন্টেনারটা দেখি। তো এটাকে আমরা যদি সেভ করে চেক করি, দেখেন অল পেজে যদি যাই, অল পেজেস, এখান থেকে যদি আমরা এই পেজটাকে একটু ভিউ করি, দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা চলে আসছে। আমরা যেটা মাঝখানে গ্যাপটা দিতে পারতাম, এখানে এটাকে গ্যাপ তৈরি করতে পারবো, আমরা এখান থেকে প্রত্যেকটাকে ধরে ধরে আমরা গ্যাপও তৈরি করতে পারবো। আমরা জানি যে এটা কীভাবে করতে হবে, এগুলো সবাই আমরা করতে পারি বা জানি এগুলো। তো চলুন আমরা আসলে এখন দেখবো এই যে আমরা লুপ করলাম, এটা হচ্ছে নর্মাল যে সেকশন আছে সেই বিষয়টার মাধ্যমে। তো আমাদের আর একটা অপশন আমরা দেখার কথা ছিল, সেটা হচ্ছে এখান থেকে আমরা কি ফ্লেক্স বক্স আমরা অনেকেই বুঝি না, এই বিষয়টা একটু দেখি চলেন। তো আমাদের ফ্লেক্স বক্স থাকার আমাদের সুবিধাটা কি, দেখেন আমাদের একটু এটা নর্মাল যদি আমরা এটাকে তুলনা করি, আমরা যদি নর্মাল এটাকে তুলনা করি, দেখেন আমরা কিন্তু এখানে কি করতে পারি, একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে একটা আমরা ইনার সেকশন নিতে পারি। তারপরে কিন্তু চাইলে আমরা কি করতে পারি না, এর ভিতরে আর কিন্তু আমরা ইনার সেকশন নিতে পারি না। দেখেন এখানে দেখলে কিন্তু আর ইনার সেকশন নেওয়া যায় না, বাট আমরা ফ্লেক্স বক্স যখন ব্যবহার করবো, আমরা একটা কন্টেনারের ভিতরে কিন্তু অনেকগুলো কন্টেনার নিতে পারবো। তো হ্যাঁ, আমি এই যে কী করতে পারবো, আপনি এটা চাইলে নিতে পারবেন। এখানে সেটা করার জন্য কী করতে হবে, এই যে সেকশনটা, এই কলামটাকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করতে হবে। তাহলে কী হবে, তাহলে এই যে প্রথমে কী হয়েছে, সেকশন হয়েছে, সেকশনের ভিতরে একটা কলামের সেকশনের ভিতরে একটা ইনার সেকশন, তার ভিতরে আরেকটা ইনার সেকশন আপনি নিতে পারবেন, এভাবে কপি করে আপনি এটা করতে পারবেন। বাট আমরা চাচ্ছি কি না, এরকম না, আমরা ফ্লেক্স বক্স দিয়ে কীভাবে নিতে পারি সেই বিষয়টা দেখবো। তো আমরা এই জন্য যে কাজটা করব, এখান থেকে ফ্লেক্স বক্সটাকে এনেবল করে নেব, এখান থেকে ওকে অ্যাক্টিভ করে দিলাম। আমি এখানে একটু নিচে এসে সেভ করবেন, সেভ করে আমাদের লুপটা তো আসলে বুঝতে পারছি, এটা আমার দরকার নেই, এটাও আমি কেটে দিচ্ছি। এখন এই পেজটাকে একটু আমি রিলোড দেব। ওকে দেখেন আমাদের কিন্তু একটু আমার পেজটা লোড হচ্ছে।
ওকে, লোড হয়ে গেছে। দেখেন এইখানে কিন্তু আমরা দেখেন আমাদের কন্টেনার চলে আসছে লেআউট। তো আমরা কী করতে হবে, এখান থেকে কন্টেনার নিতে পারবো, কত কলামে নিতে পারবো সেটা যদি দেখেন এখানে ক্লিক করেন, আমার কিন্তু একদম অনেক সুন্দর একটা লেআউট চলে আসছে। এটা কিন্তু আমরা এলিমেন্টর নর্মালি এটা দিয়ে কিন্তু করতে পারতাম না। এটা আমরা নিয়ে আসলাম এখানে। এখান থেকে আমরা অনেকগুলো লেআউট আছে, লেআউটগুলো যেগুলো দরকার সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তো আমি চাচ্ছি এখানে নর্মাল যেটা নিলাম এটা নিয়ে নিলাম। এখন দেখেন আপনি চাচ্ছেন কি এইখানে একটা কন্টেনার নেবেন। ওকে ফাইন, এর ভিতরে কন্টেনার দেখেন, কন্টেনারের ভিতরে আমি কন্টেনার নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি কিন্তু এখানে অনেকগুলো কন্টেনার, আমি চাচ্ছি যে এখানে অনেক কন্টেনার নেব। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। আপনি দেখেন এই যে দেখেন অনেকগুলো কন্টেনার নিতে পারবেন এখন, ঠিক আছে। আমার কিন্তু কন্টেনার অনেকগুলো কন্টেনার আছে। আপনি চাচ্ছেন যেগুলোকে ডুপ্লিকেট করে দিবেন, সরি ডুপ্লিকেট না, মানে ডাবল করবেন, সরি এটাকে কী করবেন, অ্যাড কন্টেনার করবেন। এই যে অ্যাড কন্টেনার করলেন, এটা একটু ভালো বুঝবো আমরা যদি এটাকে একটু করি, আমরা ইনলাইন করি বা করি আর কি। দেখেন চল, তো আমরা এতগুলো আপাতত রাখছি না এখানে। ওকে, দেখেন এর ভিতরে আমি চাচ্ছি কি কিছু কন্টেন্ট নেবেন। আমি একটা ইমেজ নিলাম এখানে, তো আমি এখান থেকে একটা ইমেজ যদি দেখায় দিই, সাপোজ আমি চাচ্ছি ইমেজটাকে দেখা দিলাম এখানে, এবং দেখেন এখানে আমি কি করলাম, একটা হেডিং নিলাম। ওকে, দেখেন এই যে আমার হেডিংটা এখানে হয়ে গেলো, ইমেজটা এখানে। এখন দেখেন আমাদের কিন্তু দরকার কি হেডিং এবং ইমেজটা পাশাপাশি নেওয়ার জন্য। এই জন্য আমার কী করতে হবে, এই যে কন্টেনারকে ধরতে হবে, ধরেন লেআউটে আসতে হবে, লেআউটের এই যে ডিরেকশন দেখেন এখানে দেওয়া আছে। এই যে আপনি কী করবেন, কলাম ভার্টিক্যাল, কলাম হরিজেন্টাল, রো হরিজেন্টাল, ভার্টিক্যাল করতে পারবেন, রো রিভার্স করতে পারবেন, আর হচ্ছে কলাম রিভার্স করতে পারবেন। এটা হচ্ছে কলাম রো কলাম রো কলাম, যেমন আমরা ফ্লেক্স বক্স দেখছি যে কলাম রিভার্স, কলাম আর রো রিভার্স, এই বিষয়টা আসলে। তো আমি চাচ্ছি এইটা হচ্ছে এটা দেবো আমি। দেখেন এই যে এখানে চলে গেছে আমাদের, ঠিক আছে। এই যে এখানে দেন, এই দেখেন আমার কি দুটা মানে উইজেট কিন্তু পাশাপাশি চলে আসছে, এভাবে আমরা করতে পারবো। এখন দেখেন এইটা আপনি কি করবেন, কোথায় অ্যালাইনমেন্টটা ঠিক করবেন, লেফট রাইট মানে উপর নিচে কী করবেন না করবেন, সেটা করার জন্য আপনাকে এটাকে ধরতে হবে, সরি এই যে কলামকে কন্টেনারকে ধরতে হবে। ধরার পরে দেখেন এই যে অ্যালাইন আইটেম আপনি কী করতে পারেন, এটার পজিশন চেঞ্জ করতে পারেন। দেখেন এই যে, ঠিক আছে, আমরা এইভাবে কী করতে পারবো, এগুলো পজিশন চেঞ্জ করতে পারবো। তারপরে যে জাস্টিফাই কন্টেন্ট, স্টার্ট, সেন্টার, ইন, তারপরে স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেন্টলি, যারা আমরা HTML দেখছি সেই বিষয়টা। আবার দেখেন যে আমাদের কী লাগে, র্যাপটা কিন্তু লাগে, ঠিক না, নো র্যাপ আমরা কিন্তু HTML দেখছিলাম ফ্লেক্স বক্সের বিষয়ে। ওকে, এটা ছিল বিষয়। আমরা চাচ্ছি যে এখানে এখন আপনি যতগুলো নেবেন দেখবেন এখানে পাশাপাশি চলে আসছে কিন্তু। ওকে, সেম ওয়েতে আমরা কি করতে পারবো, এই যে যেটা দেখছিলাম আসলে, যে এই যে এখন দেন আমরা একটু এতে চলে যাই, যদি কন্টেনার নিয়ে এর ভিতরে আরও আমরা এখানে কন্টেনার দেখেন এই যে কন্টেনার নিলাম, বাস এটাকে ডুপ্লিকেট করে দেবো। এখন দেখেন এটা কিন্তু নিচে উপরে চলে আসছে। তো আমার দরকার কি, এটা দরকার হচ্ছে পাশাপাশি নিতে, পাশাপাশি আমার এই কন্টেনারকে ধরতে হবে, ধরার পরে কি করতে হবে, এইটা এই যে আপনার এখানে বলে দিতে হবে যেটা কি হয়ে যাও, পাশাপাশি হয়ে যাও, রো হরিজেন্টাল, এটা বলে দিতে হবে। দেখেন যে পাশাপাশি চলে আসছে। এখন দেখেন আমরা চাইলে কি করতে হবে, এর ভিতরে আরও আমরা নিতে পারবো। দেখেন এই যে আপনি কন্টেনার নিয়ে নেন, এর ভিতরে কিন্তু কন্টেনার চলে আসলো। আপনি এটাকে কি করবেন, ডুপ্লিকেট করবেন। ওকে ফাইন, ডুপ্লিকেট। এখন ডুপ্লিকেট করলে আপনি চাচ্ছেন কি এটার ভিতরে পাশাপাশি থাকবে, তাহলে আবার কি এই যে এই কন্টেনারকে ধরবেন, ধরে এইখান থেকে আপনি ডিরেকশন হরিজেন্টাল করে দেন। ওকে, দেখেন আমরা কিন্তু এভাবে নিতে পারতাম না এতটা। তো আমার কী করবো, আমি আরেকটা নেবো এখানে। ওকে ফাইন, চলের যে নিয়ে নিলাম। এখন এইটাকে কী করেন, ডুপ্লিকেট করে দেন। এটা কিন্তু আমার পাশাপাশি চলে আসছে, বাট আপনি চাচ্ছেন কি, হ্যাঁ সরি উপরে নিচে চলে আসছে, আপনি চাচ্ছেন পাশাপাশি। তাহলে এই যে আপনার এই কন্টেনারকে ধরেন, ধরে কী করেন, একে আপনি রো হরিজেন্টাল করে দেন। দেখেন এই যে তাহলে কি দাঁড়ালো, এই একটা কন্টেইনার, এর ভিতরে একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, এর ভিতরে আরও কন্টেইনার আছে। এইভাবে কিন্তু আমরা কন্টেইনারের ভিতরে কন্টেইনার নিতে পারবো, বাট আমরা কিন্তু যেটা এলিমেন্টরের বিষয়টা ছিল সেটা কিন্তু আমরা নিতে পারতাম না। ওকে, এটা ছিল বিষয়। আর এখন যদি আমরা এখানে আসি একটু, দেখেন এইটাকে আমরা অনেক সময় দেখেন, অনেক সময় আমরা দেখি যেমন এলিমেন্টর নর্মাল সেকশনের বিষয়টা যেটা ছিল, সেটা হচ্ছে আমরা কি করতে পারতাম, যখন একটা ইমেজ এখানে আছে, বাট আপনার চাচ্ছেন রেসপন্সিভ মোডে এসে ইমেজটা উপরে যাবে, এটা অর্থাৎ অর্ডার অ্যাপ্লাই আর কি। সেটা আমাদের সেকশনের ক্ষেত্রে কী ছিল, অ্যাডভান্সে এসে আমরা একটা এই রেসপন্সিভ মোডে এসে আমরা এখানে কলাম রিভার্সের একটা অপশন পেতাম, বাট এটা তো নেই। এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, লেআউটে আসবেন, লেআউটে এসে দেখেন এইখানেই বলে দিচ্ছে ওরা,
এই যে অর্ডারটা কোথায় হবে। বাট এটা শর্ত কি, আপনার এই যে আমরা যেমন আগেরটা যেমন এলিমেন্টার নর্মালটাতে যেমন আমরা সেকশনকে যখন এই সেকশনকে ধরে আমরা রিভার্স করতাম, বাট এইখানে কিন্তু তা না, আমাদের প্রত্যেকটা মডিউলের জন্য বলে দিচ্ছে যে এটা অ্যাপ্লাই হবে কিসের জন্য, শুধু মডিউলের জন্য কিন্তু, বা এলিমেন্টগুলো এক একটা এলিমেন্টের জন্য অ্যাপ্লাই হবে। এটা কখন হবে, আপনি যদি চাচ্ছেন যে না আমার এরকম আছে লেখাটা এরকম, আমি একটু রেসপন্সিভ মোডে যদি আমরা দেখতে পারবেন। এখানে আসেন, এখানে দেখেন আমার এখানে পাশাপাশি চলে আসছে, বাট আপনি চাচ্ছেন কি এখানে এসে পাশাপাশি থাকবে না, তাহলে এখানে আসেন, এখানে এসে নিচে নিচে দিয়ে দিবেন এই যে আপনার ট্যাবে এসে, তাহলে কি করেন আবার সেম এই যে মেইন কন্টেনারকে ধরেন, ধরে আপনি এটা কী করেন কলাম রিভার্স করে দেন। ওকে, দেখেন এই যে কলাম ভার্টিক্যাল করে দেন, তাহলে কি আমার উপরে নিচে দেখেন আমার কিন্তু ডেস্কটপে কিন্তু পাশাপাশি চলে আসছে, ট্যাবে এরকম আসছে, মোবাইলে তো নর্মালি থাকবে এরকম, তো চলে আসলো। এখন দেখেন এই যে আমার লেখাগুলো উপরে আসছে, আপনার ইমেজটাকে উপরে নেবেন, এটাকে নিচে নেবেন। এটা করতে আমরা নর্মাল এলিমেন্টটা দেখতাম কি রেসপন্সিভ এসে আমরা সেকশনকে ধরতাম, রেসপন্সিভ এসে আমরা কলাম রিভার্স করে দিতাম। বাট এইখানে এসে আপনাকে যে প্রত্যেকটা মডেলকে ধরতে হবে, আসলে এই মডেলকে ধরে অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্সে এসে এইটা কী করতে হবে অ্যালাইন স্টাফ, এটা কী হবে স্টার্ট হবে, আপনার কি সেন্টার হবে, এরকম আমরা দিতে পারবেন, স্ক্র্যাচ হবে কিনা। ওকে, দেন স্ক্র্যাচ দিলে পারে কী হয়ে যায় একদম ফুল দিয়ে নেয়। ওকে, আমি চাচ্ছি যেখানে থাক সেন্টারে থাক, বাট আমি চাচ্ছি এইটা ইমেজের উপরে যাবে, ইমেজ উপরে থাকবে, এই লেখাগুলো নিচে থাকবে। তো আপনি কী করবেন ইমেজকে ধরে অ্যাডভান্সে চলে আসেন, অ্যাডভান্সে চলে আসার পরে এই যে অর্ডারটাকে স্টার্ট করে দেন। ওকে, দেখেন অর্ডারটা স্টার্ট করলে গেলে ইমেজটা উপরে চলে গেল আর আমার কন্টেন্টগুলো নিচে চলে আসলো। এখন দেখেন আমি যদি এটা দেখি, নর্মালি আমার কী আছে এইদিকে আমার এই লেখাগুলো আছে, পাশাপাশি ইমেজ আছে। এখন যদি আমি ট্যাবে চলে যাই, ট্যাবে গেলে কিন্তু দেখেন আমার এখানে ইমেজ চলে আসছে এবং নিচে আমার লেখাগুলো চলে আসছে। তারপর আমার মোবাইলে গেলেও আমরা পরিবর্তনটা দেখতে পারবো। এখন মোবাইলে আপনি চাচ্ছেন যে না মোবাইলে থাকবে নিচে, ওকে আপনি এটাকে ধরে আপনি কী করেন এখানে আসেন, আসার পর এটাকে ইন করে দেন। দেখেন তাহলে কি দাঁড়ালো, ডেস্কটপে থাকবে হচ্ছে লেফটে লেখা, রাইটে ইমেজ, ট্যাবে থাকবে হচ্ছে টপে হচ্ছে ইমেজ, বটমে হচ্ছে লেখা কন্টেন্ট, আর এইটাতে মোবাইলের ক্ষেত্রে থাকবে হচ্ছে কন্টেন্টগুলো উপরে, ইমেজটা নিচে। তো এটা আমরা খুব সহজে করতে। আরেকটা যে বিষয়টা আমরা একটু দেখি যদি চলেন, এখান থেকে আমরা কিন্তু দেখেন যে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আমরা কিন্তু খুব সুন্দর একটা অ্যানিমেশন দিতে পারবো এখন। তো আমরা যদি এখানে আসি যে এটাকে ধরে যে একটা ব্যাকগ্রাউন্ড দিই, চলেন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি আমি। ওকে, যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এখান থেকে একটা ওভারলে দিয়ে দিই আমরা, কালার দিই আমরা এখান থেকে। ওকে, দেখেন একটা ওভারলে দিলাম, ওভারলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন, ব্যাকগ্রাউন্ডে এখানে আপনি দেখবেন যে ঠিক দেখেন স্ক্রলিং ইফেক্টটা আপনার এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু কন্টেনারের আমরা কিন্তু এই ইফেক্টটা এখান থেকে দিয়ে দিতে পারবো। দেখেন খুব মজার একটা বিষয় এখানে এসে স্ক্রলিং ইফেক্ট, এই যে আপনার ভার্টিক্যাল স্ক্রলিং, হরিজন্টাল, তারপর হচ্ছে ব্লার, স্কেল, এগুলো কিন্তু আমরা খুব সহজেই দিতে পারবো। এটা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। আরেকটা কি আছে আমাদের মাউস ইফেক্ট। দেখেন মাউস ইফেক্টে যদি আমরা আসি, ট্র্যাকে যদি দিই আমরা, দেখেন এই যে ঠিক আছে, আমাদের কিন্তু এরকম অনেক দরকার হয় যে আমরা এখানে কি করব, এরকম মাউস করব, যেখানেই করে আমার ব্যাকগ্রাউন্ড এরকম নড়াচড়া করবে। তো এটা আমাদের কী করতে হবে, যে ডিরেক্ট দিতে পারবো এখান থেকে, এটা আমরা এই যে স্পিডটা কমাইতে পারবো, আস্তে হবে, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। স্ক্রলিং ইফেক্টটা এখান থেকে আমরা কী করতে, এই যে আপ ডাউন হবে কিনা, এই যে এখান থেকে এই যে স্ক্রল করার সময় একটু স্ক্রল হচ্ছে, এই যে দেখেন একটু করতেছে, এই বিষয়গুলো আমরা এখানে দিতে পারবো। তো এই ছিল আজকের বিষয়। তো অবশ্যই প্র্যাকটিস করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন কী টাইপের ভিডিও চাচ্ছেন। এরপর আমার চিন্তাভাবনা আছে যে আমরা অনেকে জানি যে ডিবি থিম দিয়ে কিন্তু আমরা অনেক পেজ ডিজাইন করতে পারি না, তবে ডিবি থিম দিয়ে কিন্তু আসলে আপনাদের চেষ্টা করেন, তাহলে দেখবেন সব পেজ, চেকআউট পেজ, কার্ট পেজ, তারপর আর্কাইভ পেজ, সিঙ্গেল পেজ, সার্চ পেজ, এবং আপনার কিন্তু ওই যে ডিবি থিমের ক্ষেত্রে কিন্তু কাস্টম পোস্ট টাইপ অ্যাপ্লাই করা যায়। তারপর হচ্ছে ডিবি থিমে কিন্তু আপনার লুপ ডিজাইন করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই এই ধরনের ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।